প্রিয় দর্শক, আমরা চলে এসেছি একজন ক্ষুদে বিজ্ঞানীর বাড়িতে। সেই ক্ষুদে বিজ্ঞানীর অসাধারণ সব আবিষ্কার, সেই আবিষ্কারগুলো দেখার জন্য আমরা ছুটে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ 4টা জিনিস। এই 4টা জিনিসের 4 রকমের কাজ। এই জিনিসগুলোর কোনটা কি কাজ আমরা সেই বিজ্ঞানীর মুখ থেকেই আমরা এখন শুনবো। আসসালামু আলাইকুম বিল্লাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে অসাধারণ জিনিসপত্র তৈরি করেছেন, এর কোন জিনিসের কি কাজ আমাদের একটু বলেন। আমার হাতে যে প্রজেক্টটা দেখতে পারতেছেন, এই প্রজেক্টটার নাম হইতেছে সাপ্লাই লাইন প্রবলেম ডিটেকশন আইডেন্টিফিকেশন। আমাদের যে বিদ্যুৎ লাইনে যে সমস্ত প্রবলেমগুলো হয়, এই প্রজেক্টের মাধ্যমে ওই প্রবলেমটা সলভ করা হয়েছে। তারপরে এই যে একটা প্রজেক্ট দেখতে পারতেছেন, এই প্রজেক্টের নাম হইতেছে স্মার্ট বাইক। সড়ক দুর্ঘটনায় বাইকে যে সমস্ত কারণগুলোর জন্য হয়ে থাকে, সেই প্রবলেমটা এই প্রজেক্টের মাধ্যমে সলভ করা হয়েছে। তারপর আমার হাতে আর একটা প্রজেক্ট দেখতে পারতেছেন। এই প্রজেক্টের কাজ হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে পানির ট্যাঙ্কিগুলো থাকে, অনেক সময় কিন্তু পানি পড়ে যায়, সেই প্রবলেমটা সলভ করেছে এমনভাবে যে পানি কম হয়ে গেলে অটোমেটিক্যালি পানি ফুল হয়ে যাবে, এবং ফুল হয়ে গেলে অটোমেটিক্যালি মোটরটা বন্ধ হয়ে যাবে। এবং তারপরে দেখতে পারতেছেন একটা প্রজেক্ট, এই প্রজেক্টের নাম হইতেছে স্মার্ট কার। আমাদের বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কারের যে কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকে, সড়ক দুর্ঘটনা তো অনেকগুলো কারণে ঘটে থাকে, তো সেই প্রবলেমগুলো এই প্রজেক্টের মাধ্যমে সলভ করা হয়েছে। আচ্ছা ভাই, সবগুলো তো দেখলাম, জি। আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা তো অনেক বড় প্রজেক্ট বা প্ল্যান। জি। এটার কাজ এটাও একটু বলেন। এটার কাজ হচ্ছে যে এই প্রবলেমটা বেশিরভাগ দেখা যায় যে যখন আমাদের বাংলাদেশে দেখবেন যে ঝড় হয়, মেঘ করে, তখনই কিন্তু দেখা যায় যে বিদ্যুৎ সংযোগটা অটোমেটিক্যালি কিন্তু বন্ধ করে দেয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। কিন্তু তারপরেও কিন্তু অনেক রকমের দুর্ঘটনা ঘটে থাকে। তো সেই প্রবলেমটাই প্রজেক্টের মাধ্যমে সলভ করেছে এরকম যে কোনো বিদ্যুৎ লাইনের তার যদি ছিঁড়ে মাটিতে পড়ে যায়, বা দুইটা তার এক হয়ে যায়, বা কোনো একটা প্লেয়ারে আগুন ধরে গেছে, তো এই প্রবলেমগুলো হওয়ার সাথে সাথে একটা নির্দিষ্ট স্থানতে অটোমেটিক্যালি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে, যার ফলে কোনো দুর্ঘটনা ঘটবে না। এবং এই তার ছিঁড়ছে বা আগুন ধরে গেছে কোন প্লেয়ার, এটা কিন্তু আমরা বুঝতে পারি না, তো আমরা প্লেয়ারের লোকেশনটা আমরা খুঁজে বের করতে পারবো। আমাদের দেশে বিদ্যুতের যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য এটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। জি জি জি। এটার মাধ্যমে জি, এটা বাস্তবে রূপ নিলে আরও অনেক ভালো হবে। হ্যাঁ, বাস্তবে রূপ নিলে আপনার বিদ্যুতের শর্ট সার্কিটে যে প্রবলেমগুলো হয়, ওইগুলো আর কি হবে না। বিল্লাল ভাই, এটার কি কাজ এটা একটু বলেন। এটার কাজ হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে আমরা কিন্তু সবাই পানি ইউজ করি, এবং ওই পানিটা কিন্তু ধরে রাখার জন্য আমরা ট্যাঙ্কি ব্যবহার করি। তো অনেক সময় কি হয় যে ট্যাঙ্কিতে পানি ফুল হয়ে গেলে পানি কিন্তু অপচয় হয়, এতে বিদ্যুৎ অপচয় হয়। আবার অনেক সময় পানি খালি হয়ে গেলে আমরা বুঝতে পারি না। তো সেই প্রবলেমটাই প্রজেক্টের মাধ্যমে সলভ করছে এরকম যে ট্যাঙ্কিতে একটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ লেভেল আছে। সর্বনিম্ন লেভেলে গেলে অটোমেটিক্যালি মোটরটা অন হয়ে যাবে, এবং সর্বোচ্চ লেভেলে গেলে অটোমেটিক্যালি মোটরটা বন্ধ হয়ে যাবে। এবং সামনে একটা ডিজিটাল মিটার দেখতে পারতেছেন, এখানে আপনার পানির লেভেল কত পার্সেন্ট আছে এগুলো সব কিছু দেখতে পারবে। আচ্ছা, আমরা এখানে একটা স্মার্ট কার দেখতে পাচ্ছি। এই স্মার্ট কারের কি কাজ? এটা হইতেছে আপনার স্মার্ট কার। এই প্রজেক্টটার কারণ হইতেছে যে আমাদের বাংলাদেশে যে সমস্ত কারণে সড়ক দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনা তো অনেকগুলো কারণে হয়, তো সেই প্রবলেমগুলো এই প্রজেক্টের মাধ্যমে সলভ করা হয়েছে। এখন কেউ যদি মনে করেন রাস্তায় নেশাজাত দ্রব্য পান করে গাড়ি চালায়, তো আপনার এই প্রজেক্টের স্মার্ট কারের কাজ হইতেছে কেউ যদি গাড়ির ভিতর নেশাজাত দ্রব্য পান করে, তা গাড়িটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তারপর কেউ যদি ঘুমের ঘরে গাড়ি চালায়, তাও গাড়িটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আবার সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাতে পারবে না। এরকম অনেক ধরনের স্মার্ট টেকনোলজি এই প্রজেক্টের মাধ্যমে ব্যবহার করা হয়েছে, এবং এই প্রজেক্টের মাধ্যম দিয়ে এই সমস্ত প্রবলেমগুলো আউটপুট দেখে সলভ করা হয়েছে। আপনি কি লেখাপড়ার পাশাপাশি করেন, না সবসময় এই কাজ নিয়ে ব্যস্ত থাকেন? সবসময় না, আমি পড়াশোনার পাশাপাশি যে সময়টুকু পাই ফ্রি টাইমে এই কাজগুলো করি। তো দর্শক, বিল্লাল ভাইয়ের এই যে চিন্তা ধারণা, এই অসাধারণ যে প্রতিভা, এই প্রতিভা বাস্তবে যদি রূপ নেয়, তাহলে অনেক সমস্যা সমাধান হবে। আর ভাইয়ের এই প্রতিভা দেখে কেউ যদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান, আমাদের ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।